নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বাড়িতেই আমি বানিয়েছিলাম কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফিঙ্গার। সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় বিয়েবাড়িতে বা কোনো রেস্টুরেন্ট থেকে আমরা ফিশ ফিঙ্গার কিনে খাই, কিন্তু খুব অল্প উপকরণেই বাড়িতে আপনারা খুব সহজেই ফিশ ফিঙ্গার বানিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে আমি মাছের পিসগুলো ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেটির পিস নিয়েছি। এখানে এবার মাছটি ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিয়েছিলাম লবণ, তারপরে দিয়েছিলাম অর্ধেক লেবুর রস। এই ফিশ ফিঙ্গারের জন্য একটু পেটির মাছ হলে বেশি ভালো হয়। ফিশ ফিঙ্গার মূলত ভেটকি মাছেই আমরা শুনে থাকি, তবে কাতলা মাছের পেটি, রুই মাছের পেটি বা আর মাছ দিয়েও আপনারা ফিশ ফিঙ্গার বানাতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অন্যদিকে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, যেটি দিয়ে আমি মাছটি মাখিয়ে নেব। তাহলে মাছের টেস্টটি আরও বেশি ভালো হবে, বা মাছে অনেক সময় যদি গন্ধ থাকে তাহলে সেই গন্ধটিও চলে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল, যেটি ম্যারিনেশনের জন্য অবশ্যই দেওয়ার দরকার। এরপর সব কিছু দিয়ে ভালো করে আমি মাছটি মাখিয়ে রেখে মোটামুটি যতক্ষণ রাখা যায় 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় কম থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। এরকমভাবে ম্যারিনেশন করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো ও ডিম। এরপর ম্যারিনেশন হয়ে যাওয়ার পর একটা করে মাছের পিস বা পেটি সেটি প্রথমে কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে আমি এই পিসটিকে ডিমের মধ্যে চোবাবো। ডিমটি দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে কোটিং করব। ঠিক এইভাবে 3 প্রসেসে করে আমাদের ফিশ ফিঙ্গারগুলোকে রেডি করে নেব। আজকের এই ফিশ ফিঙ্গারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারেন। দেখুন, ঠিক এই প্রসেসে প্রত্যেকটি ফিশ ফিঙ্গার আপনাদের তৈরি করে নিতে হবে। আরেকটি কথা বলি, এই মাছে প্রচণ্ড তেল থাকার জন্য অনেক সময় ফিশ ফিঙ্গার ভাজার সময় মাছটি সিঙ্ক করে যায় বা বেঁকে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্বাদ কিন্তু একই রকম থাকবে এবং খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখুন, ঠিক এইভাবে ফিশ ফিঙ্গারগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর তেল গরম করে প্রত্যেকটি পিস আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন, পরে যে কোনো সময়ে আপনারা সেটি ভেজেও নিতে পারেন। দেখুন, ঠিক এইভাবে আমি ভেজে নিচ্ছি। আরেকটি কথা আপনাদের বলবো, অনেক সময় এই পেটির মাছেও একটু বড় ধরনের কাঁটা থাকে, সেটি কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এবং মাছ ধোয়ার পরেই সেই কাঁটাটি কিন্তু সুন্দরভাবে বের করে নিতে হবে। দেখুন, ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। আমার যেহেতু মাছের পিসগুলো একটু মোটা মোটা ধরনের ছিল, তাই একটু চওড়া ধরনের ফিশ ফিঙ্গার হয়েছে। মাছ কাটার ওপর নির্ভর করবে ফিশ ফিঙ্গারের সাইজগুলো। এরপর মিডিয়াম ফ্লেমে ভাজা গরম গরম ফিশ ফিঙ্গার সস দিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ।